আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি একটু অসুস্থর মধ্যে একটু বাইরে গেছিলাম, যার ফলে আমি লাইভে দেখেছি। আপনারা ইংরেজ দায়িত্বে আপনাদের কাজে চলে যান। আলহাজ মোহাম্মদ ইসহাক মুন্সি ও মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ জয়জুলিয়া ও মোহাম্মদ উসমান গনি হাসুন, মোহাম্মদ মুসলিম মিয়া ও মোহাম্মদ আসাদ মিয়া, মোহাম্মদ মাসুদ কবির ও মোহাম্মদ সানি এবং আসতেছে মোহাম্মদ জিল্লুর রহমান শেখ দায়িত্ব পালন করবেন। সবাই এখন দেখছেন যে রাস্তা ঘুরে ঘুরে আসছে, আপনারা কাউন্ট করবেন, আর প্রয়োজন নাই। একটু যদি সবাইকে দেখানোর চেষ্টা করি আজকের এই ঈদের জামাতে যারা আসছে নামাজ আদায় করার জন্য, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। মাঠে একসাথে হই, যারা আসছে আমাদের সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, ভাবের আদান প্রদান হয়। আসলে এর মধ্য দিয়ে মানুষের মধ্যে সমাজের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এই আনন্দের ঈদ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জীবনে ঈদ যেন আনন্দ হয়ে গেলে। দেখতে পাচ্ছি যারা গ্রামবাসীরা এসেছেন সমস্ত নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হবে, আমরা একটু দেখাচ্ছি যারা আসছেন। এবার কিন্তু ঈদের মাঠে সম্পূর্ণ কাজ হয়েছে, যার জন্য সবাই সকালে বসতে এই মাঠে কমিটির মাধ্যমে বাকি বকিয়া যেগুলো আছে দয়া করে আপনারা দিয়ে দিলে ভালো হয়। দেখেছেন যে ঈদের মাঠে আমরা যেহেতু মাঠের কাজ প্রায় শেষ করে এসেছি, আমাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলো মিলার এবং আপনারা যদি সামনে শরীর আমি যেমন বলছিলাম যে গত ঈদুল ফিতরে যে ঈদুল আজহার পূর্বে মাঠের কাজ সমাপ্ত করবো। আমরা আশা করি যে আপনারা হাত বাড়ান, আগামী ঈদুল ফিতরের পূর্বে ঈদের এবং ঈদের কাজ আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই মুহূর্তে আমাদের হাতে আরো দুজন দাতা 500 টাকা করে দান করেছে। জনাব ইঞ্জিনিয়ার রিয়াজুল হক স্বামী এবং একজন মিয়া, এই দুজন 5000 টাকা পাঠানো করে 10,000 টাকা দান করেছে। দুজনের এই বাড়ি মিশনটি চরপাড়া পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাদি। আলহামদুলিল্লাহ মাঠে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আমি গত টাকার বাকি আছে, সেটার জন্য আমরা কুরবানি ঈদে যেন অবশ্যই কমপ্লিট করতে পারি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের শুকরিয়া, আপনাদের দানের মাধ্যমে বর্তমান কমিটির সম্মানিত একজন যুবক, আমি প্রিন্সিপাল স্যারকে বলবো তাদের নাম অবশ্যই ঘোষণা করতে হবে, কারণ এরা প্রত্যেকের বাড়িতে গিয়ে সিমেন্ট এবং নগদ টাকা কালেকশন করেছে এবং আমি দেখেছি শুধু কালেকশন নয়, এই কাজেরও সহযোগিতা করেছে। সবের সেই মাঠের যেহেতু পাকাটা শেষ, আমরা একটা বৃষ্টিনন্দন নিম্বর এবং গেট করতে চাই, এটা সামনের কাছে রয়েছেন সবাই। রুবেল, কি অবস্থা তোমার স্বাস্থ্যের? ভালো, হ্যাঁ। নজর ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি একটু অসুস্থর মধ্যে একটু বাইরে গেছিলাম, যার ফলে আমি লাইভে দেখেছি